হিস্ট্রি হ্যাজ বিন ক্রিয়েটেড। বাংলার ক্রিকেটের নতুন ইতিহাস। এই প্রথমবার রেকর্ড সংখ্যক বাংলাদেশি কোনো একটা ফ্র্যাঞ্চাইজি লিগে পার্টিসিপেট করতে যাচ্ছে। এর আগে কখনোই এতগুলা বাংলাদেশি একসাথে কোনো বাইরের একটা ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করেনি। সর্বোচ্চ হয়তোবা 3 জন করছে, তাও T10 লিগে। এই প্রথমবার 4 জন বাংলাদেশি একটা ফ্র্যাঞ্চাইজি লিগে যাচ্ছে, সেটা হচ্ছে PSL এ। আপনারা আগে থেকেই জানেন যে PSL এ এইবার 3 জন বাংলাদেশি খেলতেছে। একটা হচ্ছে রিশাদ হোসেন, লিটন দাস, নাহিদ রানা। প্রথম দিকে এনওসি নিয়ে ঝামেলা হয়েছে, পরবর্তীতে তাদেরকে এনওসি দেওয়া হয়েছে। যদিও এই যে নাহিদ রানা একটা টেস্ট ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে, তারপরে PSL এ যোগ দিবে। তো এই খবরগুলা অনেক পুরানো। নতুন খবর হচ্ছে কমেন্টেটর হিসেবে বাংলাদেশ থেকে PSL এ নিয়েছে আমাদের আতাহার আলী খানকে। আতাহার আলী খানের জন্য এইটা প্রথমবার কোনো বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে সে কমেন্ট্রি করতে যাচ্ছে। দেশের ক্রিকেট ইতিহাসে এইটা বিশাল একটা খবর ভাই। মানে বাংলাদেশের এই যে কমেন্ট্রি প্যানেল এতটা বাজে, সেখান থেকে একজন আতাহার আলী খান এতদূর যে আসছে, এইটা আমাদের জন্য গর্বের বিষয়। আতাহার আলী খানকে নিয়ে এমনিতেই বাংলাদেশে অনেক বেশি সমালোচনা হয়, তার কমেন্ট্রি ভালো না, সে তোতলামি করে, তারপরে ধরেন আপনার রেকর্ড টেকর্ড হ্যান ত্যান খুব ভালোভাবে পড়ে না, উল্টাপাল্টা কথা বলে। এইগুলো আসলে শোনা যায়। এত কিছুর মধ্যেও বাইরের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, তাও আবার PSL, বর্তমানে যেটার অবস্থান বলতে গেলে ভাই IPL এর পরে ভালোভাবেই আছে। এরকম একটা ফ্র্যাঞ্চাইজি লিগে আমাদের দেশের আতাহার আলী খানকে তারা নিয়েছে। এটা আমাদের জন্য ভাই গর্বের বিষয়। খুব ভালো লাগতেছে বাংলাদেশ থেকে অন্তত 3জন না 4 জন আপনার PSL এ অংশগ্রহণ করতে যাচ্ছে। এখন IPL এ বাংলাদেশের কোনো প্লেয়ার তো চান্স পায়নি, তখন থেকেই বাংলাদেশের যারা সাধারণ ক্রিকেট দর্শক আছে IPL কে অনেকটা বয়কট করছে। খুব একটা যে বাংলাদেশের মানুষ এবার IPL দেখতেছে এমন না। আগে থেকেই ধারণা করা হচ্ছিল যেহেতু IPL এ আমাদের প্লেয়ার চান্স পায়নি, PSL এ অনেকগুলা বাংলাদেশি প্লেয়ার চান্স পাবে। তো সেখানেও দেখা গেছে যাদেরকে নিয়ে আমরা বেশি আগ্রহী ছিলাম, যেমন আপনার তাসকিন আহমেদ, এরকম কিছু ক্রিকেটার আছে, তারা আপনার PSL এ চান্স পাবে, কিন্তু তারা কিন্তু পায় নাই। যাদেরকে আমরা হিসেবে ধরিই নাই, তারা কিন্তু চান্স পাইছে। এই যে রিশাদ, লিটন এবং আপনার এই কি বলে নাহিদ রানা। এই তো তো এই যে 3 জনের পাশাপাশি নতুন আরো একজন সংযোজন হলো আপনার এই যে PSL এ। এইটাতে বাংলাদেশের সাধারণ ক্রিকেট দর্শক অনেক বেশি খুশি, এবং যেটা মনে হচ্ছে এবারের PSL-টা অনেক বেশি জমবে এবং বাংলাদেশের মানুষ অনেক বেশি PSL কে ফলো করবে, PSL দেখবে। তাদের কিন্তু ভাই TRP অনেক গুণে বেড়ে গেছে ভাই। এখন দেখা যায় টুর্নামেন্টটা কিরকম হয়। নতুন নতুন আপনার সংযোজন আসতেছে PSL এ, নতুন নতুন আপনার টেকনোলজি আসতেছে, দেখা যাক কিরকম হয়। যদিও আপনার এই গতবার হচ্ছে আপনার IPL এর আগে হয়েছিল PSL, যার জন্য আপনার এই যে ড্যারেন গ্যাঙ্গার, তারপরে ইয়ান বিশপ, সাইমন রুল, এরা এরা কমেন্ট্রি প্যানেলে ছিল। এবারে তারা IPL এর কারণে IPL এ আছে, যার জন্য হয়তোবা আমাদের আতাহার আলী খানের একটা সুযোগ হয়েছে। দেখা যাক সেখানে আমাদের দেশের আতাহার আলী খানের ভয়েস শুনতে কেমন লাগে।